ডেমুরিয়া মিলন উৎসবে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। ডেমুরিয়া নেতাজি নবীন সংঘের আয়োজনে সর্বজনীন শ্রী শ্রী শীতলা মাতা ও নারায়ণজিউর পূজা অর্চনা তৎসহ অষ্টম প্রহর নাম সংকীর্তন ও অন্ন মহোৎসব ও মিলন উৎসব 2025। প্রত্যেক বছরের ন্যায় এবছরও নেতাজি নবীন সংঘ পূজা অর্চনার সাথে সাথে অষ্টম প্রহর নাম সংকীর্তন ও অন্ন মহোৎসবের আয়োজন করেছিল। এলাকাবাসীর কথা মাথা রেখে মনোরঞ্জনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় মিলন উৎসবের মাধ্যমে। এই নবীন সংঘ গুটি গুটি পায়ে 25তম বছরে পদার্পণ করল। এই সংস্থা এবছর থিমের মাধ্যমে বৃক্ষরোপণের অর্থাৎ সবুজায়নের বার্তা দিল। এবছরের মিলন উৎসব 23শে মে সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করেছিল এবং 26শে মে অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং পাশে থাকার বার্তা দেন। সংস্থার সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য ও এলাকাবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং পাশে থাকার বার্তা দেন। চলতে 25তম বর্ষ মানে রজত জয়ন্তী বর্ষ উদযাপন, তাই এলাকার প্রবীণ মানুষ যারা প্রয়াত হয়েছেন তাদেরকেও স্মরণ করছেন এবং আমাদের বীর রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসকেও স্মরণ করছেন। শিল্পপতি রতন টাটা থেকে শুরু করে তারা যে অভিনব এই উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য আমি তাদেরকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। ক্লাবের সভাপতি সম্পাদক এবং কৃষ্ণের যে 10 অবতার সেটাও তুলে ধরেছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় তমালতরু দাস মহাপাত্র এবং উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান এবং এলাকাবাসী। প্রত্যেকেই আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রত্যন্ত গ্রামের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে এই ক্লাব শুধু মায়ের পূজা অর্চনা করে থেমে থাকে না, সার্বজনীন শ্রী শ্রী শীতলা মায়ের পূজা অর্চনা তৎসহ নারায়ণ দেবের পূজা অর্চনা এবং অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব এবং মিলন উৎসব 2025 এই রজত জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখার জন্য তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতারও আয়োজন করেছেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকের এই পবিত্র পূর্ণভূমি মিলন মেলায় পরিণত হয়েছে। মেলা মানেই মহামানবের মিলন তীর্থ। বহু মানুষ এখানে আসছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে মেলায় আনন্দ উপভোগ করছেন এবং বিশেষ করে আমরা বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমরা সবসময় ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের মানুষ আমরা একত্রিত হই, কারণ আমরা এই পুজো পাঠ না করলে আমরা অন্তরাত্মার শুদ্ধিকরণ হয় না। অন্তরাত্মার শুদ্ধিকরণ ছাড়া সমাজে কোনো ভালো কাজ করা যায় না। তাই আমরা এই পুজো পার্বণে পুজো অনুষ্ঠানে আমরা ব্রতী হই, মঙ্গল কামনা করি। তারা শুধু মায়ের যে পূজা অর্চনা করছেন তাদের নিজেদের মঙ্গল কামনার জন্য নয়, দেশবাসীর মঙ্গল কামনার জন্য নয়, বিশ্ববাসীর মঙ্গল কামনায় তারা মহাযজ্ঞেরও অনুষ্ঠান করছেন। বিভিন্ন ধরনের গীতা পাঠ অনুষ্ঠান থেকে ধর্মীয় আচার রীতিনীতি মেনে তারা এই অনুষ্ঠানটি করেন। উপস্থিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র বলেন, বসন্ত উৎসব চলতে চলতে বৃষ্টিকালের আগে পর্যন্ত এই উৎসব পৌঁছায়। এই সংস্থা বৃষ্টিকালের আগে আগেই গ্রামীণ মাথার পূজা অর্চনা করে, তার সাথে সাথে অষ্টম প্রহর নাম সংকীর্তন ও অন্ন মহোৎসবের আয়োজন করেন। এই মিলন উৎসবে বিভিন্ন জাতির মানুষের আনাগোনা হয় এবং সম্প্রীতির বার্তা দিলেন। বসন্তকালে যে উৎসব শুরু হয় সেই বসন্তের উৎসবের রেস বর্ষা পর্যন্ত চলে। তো এখানেও স্বাভাবিকভাবে প্রত্যেক বছরের মতো গ্রাম্য দেবদেবীর পুজো, সেই সাথে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সকলকে সঙ্গে নিয়ে একেবারে জাতি ধর্ম মত নির্বিশেষে সকলকে নিয়ে যে মহোৎসবের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে আমি এলাম, আমাদের দীপক সারও এলেন। আমরা সবাই ওদের পাশে থেকে উৎসাহ দিলাম এবং ওদেরকে জানালাম যাতে এই অনুষ্ঠান আগামী দিনে আরও অনেক মানুষের কাছে একটা আনন্দ অনুষ্ঠানভাবে পরিচিত হয়, অনেক মানুষ যাতে এখানে ইনভলভড হন, সেই আশা রেখে সবাইকে আমাদের শুভেচ্ছা জানিয়ে মহাপ্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের জয়ধ্বনি দিয়ে আমরা সকলে মিলে এই জায়গায় সমবেত হয়েছে। এই নেতাজি নবীন সংঘের এবারে থিম, যেখানে অপারেশন সিন্দুর থেকে সবুজায়নের বার্তা, অন্যদিকে বিভিন্ন ঠাকুরের অবতার দেখানো হয়েছে, এই থিম ভাবনা নিয়ে কি বলবেন? আমাদের দেশের যুব সম্প্রদায় তো মূলত দেশ রক্ষার কথা ভাবে, তো সেই জায়গায় এখানকার আমার যুব বন্ধুরাও আমাদের দেশ সংক্রান্ত বিশেষ বিশেষ বার্তা রেখেছেন। এখানে
আমাদের রতন টাটাজির ছবি দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আমাদের এই এলাকার কিছু মানুষ যারা প্রয়াত হয়েছেন তাদের ছবি দিয়ে তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করেছে। আমি এর জন্যে নেতাজি নবীন সংঘের বন্ধুদের অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।